উফ, বাইরে কি গরম! গরম দেখলে যেন মনে হয় যে আর রাস্তায় বেরোবো না। বাট কি করব বলো, রাস্তায় তো বেরোতেই হবে, কাজে তো যেতেই হবে। কাজ না করলে কি করে চলবে বলো? আর আমার বাড়ি থেকে আমার স্যালনের ডিস্টেন্স খুবই কম। আমার বাড়ির সামনে একটা গলি আছে, সেই গলিটার জাস্ট পার করলেই আমার স্টুডিও। তো ওখান থেকে দৌড়ে হেঁটে চলে যাওয়া যায়, আসা যায়। আমি দিনে 3 থেকে 4 বার আসা যাওয়া করি। তো আমার স্যালনে এখন অফার যাচ্ছে যেহেতু, তো আজকে সকাল থেকেই সব স্লট বুকিং। তো তাড়াতাড়ি করে আমি 11:30-12টার মধ্যে চলে এসেছি। তো আমি আসার আগেই দুজন ক্লায়েন্ট চলে গেছে। আমি এসে দেখি আইব্রাউজের জন্য আরও অন্যান্য অফারের জন্য সব ক্লায়েন্ট বসে আছে। তো তো যারা আইব্রাউজ করতে এসেছিলো তাদেরকে আমি আগে ছেড়ে দিয়েছি, কারণ যারা হেয়ার স্পা ফেসিয়াল করবে তাদের তো একটু টাইম লাগবেই। এই দিদিও আমার অনেক পুরনো কাস্টমার, আজকে অফারের সার্ভিস নিতে এসছেন। তো উনি হেয়ার স্পা, ডিট্যান, ফেসিয়াল এইগুলো করবেন। তো দিদির হেয়ারটা ভীষণই ড্যামেজ হয়ে গেছিলো, ওই জন্য একটা স্পা করে নিল আগে। আমি একটা হানি স্পা করে দিয়েছিলাম দিদিকে, তাতে চুলটা খুব স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো দিদির এখনও অনেক সার্ভিস বাকি। আমার দুপুরে আর একজন কাকিমা আসবেন, উনি 2:30 স্লটটা বুক করেছেন। উনিও আমার অনেক পুরনো কাস্টমার, যেহেতু দুপুরে আসবেন তাই জন্য বাড়িতে আমি একবার এসে কোনো রকমে খেয়ে আবার আমি স্টুডিওতে চলে যাই, কারণ কাকিমার টাইম 2:30-এর সময় দেওয়া ছিল। বুঝতেই পারছো বাইরে বিশাল রোদ, এই রোদের মধ্যে যাতায়াত যাওয়া আসা কতটা কষ্টকর। যদিও আমার বাড়ি থেকে আমার স্টুডিও দূরত্ব খুবই কাছে, খুব একটা দূরে নয়, তবুও বাইরে যা রোদ, ছাতা নিতে ভুলে গেছি। আর আমার ছাতা নেওয়ার অভ্যাস একদমই নেই। তো চলো এখনকার মতো টাটা। তো স্টুডিওতে এসে দেখি কাকিমা যথারীতি চলে এসছে। আমার অ্যাসিস্ট্যান্টকেও আমি বলে দিয়েছিলাম তাড়াতাড়ি যেন খেয়ে নিতে, কোনো রকমে ও লাঞ্চটা করে আমিও তাড়াতাড়ি করে লাঞ্চ করে চলে আসি। কারণ কাকিমার যে সার্ভিসটা, উনি অনেক পুরনো কাস্টমার আমাদের, উনি গ্যালভনিক ফেসিয়াল নেন। ওনার পিগমেন্টেশনের প্রবলেম আছে, তার জন্য ওনাকে গ্যালভনিক ফেসিয়াল করানো হয়। তো সেটা আমাকে করতে হয়। তো সেটা দেখো, তোমরা দেখতেই পাবে যে কতটা ইমপ্রুভ হয় এই গ্যালভানিক ফেসিয়ালটা। তোমাদের যাদের স্কিনের অনেক সময় লুজ হয়ে যায় স্কিন, তারপরে পিগমেন্টেশনের প্রবলেম থাকে, তো তোমরা এই গ্যালভানিক ফেসিয়ালটা নিতে পারো। কারণ এই সময় একটা অফার দিয়েছি আমি এই সার্ভিসের ওপরে। তো তোমরা বুঝতেই পারছো স্কিনটা কতটা ইমপ্রুভ হয়েছে। এই গ্যালভানিক ফেসিয়ালটা করতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তোমার ফেসিয়াল আবার আসবে কবে? কবে আসবো সেটা ঠিক নেই বলো। ঠিকঠাক হয়েছে তো সার্ভিসটা? সার্ভিস কমপ্লিট দেখতেই পেলে কাকিমা কত হ্যাপি হয়েছে। তো কাকিমা চলে যাওয়ার পরে একটু টাইম পেয়েছিলাম, তখন একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ 4টে থেকে আর একটা স্লট বুকিং আছে। যা গরম করছিল, একটা আইসক্রিমও খেয়ে নিলাম। তো দেখো অপর্ণাদি চলেই এসছে, কারণ 4টে থেকে দিদির স্লট বুকিং ছিল। তো এই অপর্ণাদিও আমার খুব কাছের একজন মানুষ, অনেক পুরনো আমার কাস্টমার এবং বন্ধুকাম দিদিও বলতে পারো। তো আজকে অপর্ণাদির ডিট্যান ফেসিয়াল অ্যান্ড পেডিকিওর ছিল। তো অপর্ণাদির সার্ভিসটাও কমপ্লিট হয়ে গেছে, একদমই শেষের পথে, কারণ অপর্ণাদিও বেরিয়ে যাবে। এরপরে নেক্সট স্লট বুকিং করা আছে সন্ধ্যে 6টার সময়। তো এর মাঝে আমাকে একবার বাড়ি যেতে হয়, আবার আমি বাড়ি গেছি। আজকে টোটাল 3 থেকে 4 বার বাড়ি গেছি আর এসছি। তো দেখো অপর্ণাদির সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম, অপর্ণাদিও খুব হ্যাপি সার্ভিস নিয়ে। তো দেখো বাড়ি গিয়ে আমিও আবার চলে এসেছি। তো শুভশ্রী হেয়ার স্পায়ের ওপর অফার চলছিল, সেটাই নিতে এসছে। ও আমার খুব পুরনো ক্লায়েন্ট, ও হেয়ারের যত সার্ভিস এখান থেকেই নেয়, হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, বোটক্স, কেরাটিন সব কিছুই এখান থেকেই করেছে। তো ও আজকে হেয়ার একটা স্পা নিতে এসেছিলো, তো ওটাও কমপ্লিট হয়ে গেছে। দেখো একদমই শেষ, আর ওর হেয়ারটা কতটা হেলদি লাগছে, যথেষ্ট ড্রাই হয়ে গেছিলো। তো হেয়ার স্পা করার পরে অনেকটা বেটার হয়েছে। তো চলো লাস্ট হেয়ার স্পা করার পরে এবার বাড়ি যাওয়ার পালা। সত্যি কথা বলতে সকাল থেকে জাস্ট টায়ার্ড। তো আগেই বলেছি আমার বাড়ি থেকে আমার পার্লারের ডিস্টেন্স খুব একটা বেশি না, তাও 3 থেকে 4 বার যাওয়া আসাটা এই রোদের মধ্যে খুবই কষ্টকর আমার পক্ষে। তো আমার বাড়ির পথে আমি চলেই এসেছি, সারাদিনের জার্নিটা তোমাদের কাছে শেয়ার করলাম। তবে সত্যি কথা বলতে কি জানো তো, আমার সারাদিন কাজ নিয়ে থাকতে আমার সত্যি ভীষণ ভালো লাগে। কাজের তো প্রত্যেকটা কাজেরই তো কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কাজ। তো আমার স্টুডিওটা খুব একটা বড় নয়, খুবই ছোট,
ওখানেই আমার মেকআপ একাডেমি প্লাস আমার পার্লার বা স্যালন যাই বলে থাকো সেটা রয়েছে। হ্যাঁ, এটাও সত্যি কথা যে প্রত্যেক দিন কাজের চাপ একই থাকে না, অনেক সময় কমও থাকে। তো সত্যি কথা, সবার সাথে কথা বলি সার্ভিস নিয়ে, যখন সবাই হ্যাপি হয়ে যায় তখনও কিন্তু সত্যি মনটা ভীষণই ভালো লাগে। কারণ একটা বিউটিশিয়ান বা একটা মেকআপ আর্টিস্ট হয়ে এর থেকে বেশি আর কি চাই বলো। মেকআপ বলো বা পার্লারের সার্ভিসই বলো, আমার ক্লায়েন্টকে হ্যাপি করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার। তারা একটা প্রবলেম নিয়ে যখন আমার পার্লারে আসে সার্ভিস নিতে, তো আমি চেষ্টা করি তাদেরকে তার প্রবলেম সলভ করার, যতটা পারি চেষ্টা করি। আর তো আমার পার্লারে অনেক কটা অফার দেওয়া হয়েছে, তো তোমরা যদি জানতে চাও আমাকে একটা ইনবক্স করো, আমি অবশ্যই তোমাদেরকে ডিটেলস বলবো। চলো এবার আমি বাড়ি চলে আসলাম। চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। চলো টাটা।